ইমরান আসসালামু আলাইকুম। পেঁয়াজ, রসুন, আদা গরু গোস্ত রান্না করব, এগুলো ব্লেন্ডার করব। এখানে গরু গোস্ত 2 কেজি গরু গোস্ত। এখানে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা। বিসমিল্লাহ। আর এখানে হলো পেঁয়াজ, রসুন, আদা। বিসমিল্লাহ। এখন মাখাবো, মাখায় একটু ম্যারিনেট করে 10 মিনিট রাখবো। তেল দিলাম, তেল দিয়ে মাখায়া পরে প্রেসার কুকারে দিয়ে দিব। লবণ দিয়েছি, রেস্টে রাখলাম। এখন রেস্টে রাখবো। দেশি আলু দিয়ে রান্না করব। এখানে তো দেশি আলু পাওয়া যায় না, সেদিন হঠাৎই পাওয়া যায় বাংলাদেশি দোকানে, বাঙালি বাইরে আনে দেশ থেকে। আমি খুব পছন্দ করতাম ছোট ছোট আলু আছে না, একটা ছোট ছোট আলু দিয়ে গরু গোস্ত দেওয়া অথবা হাঁসের গোস্ত দিয়ে মানে পোনা পোনা করে খুব স্বাদ লাগে। আমি আলু দিয়ে খেতাম। মানে এখানে আমরা যে বড় বড় আলু ভালো লাগে না, এই আলুটি দেশি আলু। ইনশাল্লাহ এখানে কিছুটা তেল দিয়েছিলাম, এখন এখানে দিয়েছি অল্প তেল আর মেথি দিয়েছি। মেথি একটা গ্রান ভালো লাগে, সুন্দর গ্রান আছে। দিয়ে দিলাম, একবারে পানি দিয়ে দিব। আমি একবারে পানি দিয়ে দিই, মাখায় বসে একসাথে পানি দিয়েছি। একসাথে পানি দিলে পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ ফুটে, তখন মানে ঝোলটা টেস্ট হয়। হালকা সিদ্ধ হয়েছে, এখন আলু দিব। এখন এটা ভাঙবে না, দেশি আলু তো ভাঙতে না সহজে। গোস্তের মধ্যে আলু দিলে আমার খুব ভালো লাগে। আমি গোস্ত বেশি খাই না, 1-2টা টুকরা খাবো আর আলু খাবো। এখন ডিম আঁচে দিয়ে রাখবো, আস্তে আস্তে মানে ডিমা আঁচে দিয়ে রাখবো। আস্তে আস্তে আলুটা সিদ্ধ হবে, গোস্তটা একটু সিদ্ধ হবে আলুর সাথে। এখন একটা আস্তা রসুন দিব। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি, হয়ে গেছে। হয়ে গেছে। তরকারি আমার হয়ে গেছে, এখন রসুনটা সিদ্ধ হয়েছে। রসুনটা এমনি দিলে সিদ্ধ হয়ে যাবে। আমার গরু গোস্ত হয়ে গেছে।
হালকা রেখে দিই, একটু রসুনটা সিদ্ধ হয়ে যাক। এই যে আমার তরকারি হয়ে গেছে, গরু গোস্ত, কপি ভাজি, আর আছে ডাল।